নতুন স্বাধীন স্বাধীন করিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিল এরা। আগে যে সরকার ছিল শেখ হাসিনা, উনি যেভাবে দেশ নিয়ন্ত্রণ করে গেছে, আর মনে হয় বাংলাদেশে কোনো সরকার জন্ম হবো কিনা আমার সন্দেহ আছে। দেখেন, আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হবো না, আমরা সাধারণ মানুষ যা মনে করি। এই 5 আগস্টের পরে থেকে বাংলাদেশের করুণ অবস্থা হয়ে গেছে। পৃথিবীর মধ্যে যত লোভী লোক আছে তার চেয়ে 1 নম্বর লোভী লোক হলে ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান তো দেশের যে পরিস্থিতি আর যে সরকার আছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস, পৃথিবীর মধ্যে যত লোভী লোক আছে তার চেয়ে 1 নম্বর লোভী লোক হলে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার এই বয়সে কোনোদিন দেখি নাই যে বাংলাদেশের এই অবস্থা। এই 5 আগস্টের পরে থেকে বাংলাদেশের করুণ অবস্থা হয়ে গেছে। তার কারণ আগে খাল বিলে দেখছি যে মাছ, আর এখন খাল বিলে নদী নালায় দেখি খালি লাশ। বর্তমান এমন পরিস্থিতি হয়েছে, আমরা সাধারণ মানুষ যে আছি, বর্তমান আমরা সাধারণ মানুষের কোনো ইনকাম নাই, কোনো কাজের কোনো নাই, প্রসেস নাই, এবং কি আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি 5 আগস্টের পরে থেকে দেশের মধ্যে চুরি ডাকাত ছিনতাই রাহাজানি খুন খারাপি লুটপাট আগুন সন্ত্রাসী, এটাই আমরা বর্তমান সাধারণ মানুষ দেখতেছি। বর্তমান সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ বর্তমান আতঙ্কে আছে। এই বর্তমান যারা এই যে 32 দল মিলিয়ে দেশ চলা বানাইছে, এখন কথার প্রসঙ্গে বলা লাগে, আগে যে সরকার ছিল শেখ হাসিনা, উনি যেভাবে দেশ নিয়ন্ত্রণ করে গেছে, যেভাবে দেশ পরিচালনা করে গেছে, এরকম দেশ পরিচালনা আর মনে হয় বাংলাদেশে কোনো জন্ম হবো না, কোনো সরকার জন্ম হবো কিনা আমার সন্দেহ আছে। শেখ হাসিনার একটাই ভুল, সে 564টা মসজিদ করে গেছে, মেট্রো রেল করে গেছে, পদ্মা সেতু করে গেছে, কর্ণফুলী টানেল করে গেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করে গেছে, উড়াল সেতু করে গেছে, এটাই হলো ভুল। আর বর্তমান যে পরিস্থিতি আমরা সাধারণ মানুষ যা দেখতেছি, এই দেশের মধ্যে যে আপনারা বলেন যে নির্বাচন, এই লোভী লোক যদি থাকে, একটা সরকার এরিয়ার মধ্যে যদি লোভী লোক থাকে, আমি তো এক কথাই বললাম যে যদি কোনো লোভী লোক থাকে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান লোভী, তাহলে এর আমবিলে যে ভালো একটা নির্বাচন হবে আমরা সাধারণ মানুষ এটা ভালো মনে করি না। নির্বাচন হতে গেলে বাংলাদেশের যত দল আছে সব দলে কি অংশগ্রহণ করতে হবে, আওয়ামী লীগ থেকে শুরু করে যত দল আছে সব দলে কি অংশগ্রহণ করতে হবে, এবং কি তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্দলীয় একটা সরকার হইলে পড়েছেন আমরা সাধারণ মানুষ বুঝবো যে একটা ভালো নির্বাচন হয়ে গেল। তার কারণ আপনারা এই যে ডাকসু নির্বাচন দেখলেন, আমরাও দেখলাম, আপনারা সাংবাদিক মানুষ জ্ঞানীবান, সব জায়গায় ঘুরেন ফিরেন, আমরাও সব জায়গায় ঘুরি আনাচ্ছে কানাচ্ছে। এই ডাকসু নির্বাচন যে হলো, একমাত্র শিবির ছাড়া কেউ বুঝলো না যে কি নির্বাচন হলো। এই ছাত্র দলের যারা ছিল তারা এক কথাই বলছে যে আমরা এতিমের মতো খাড়ায় আছি, ওর কেন্দ্রেই ঢুকতে দেয় নাই। তাহলে কি নির্বাচন হয়েছে? তাহলে ইউনূসেক দিয়ে বা এই যে জামাত শিবিরেক দিয়ে আমরা কোন ভালো একটা নির্বাচন আশা করতে পারি? আপনাদের কাছেও আমার প্রশ্ন থাকলো, এবং কি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছেও আমার প্রশ্ন থাকলো যে ইউনূসের দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হবে কি না। দেখেন, আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হবো না, আমরা সাধারণ মানুষ যা মনে করি। তার কারণ একমাত্র এই দেশের উন্নয়নের ভান্ডারই ছিল উনি, শেখ হাসিনা। উনি ছাড়া যে বাংলাদেশের নির্বাচন হবো আমরা সাধারণ মানুষ কোনো রকমই আমরা বলতে পারবো না। তার কারণ আওয়ামী লীগ ছাড়াও এর আগে শুনেছি যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছিল 12 দিন ছিল, এবার মনে হয় 5 দিনও টিকবো না। যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন এরা দিতে চায় তাহলে 5 দিনও টিকবো না এরা। আর এমন অবস্থার মধ্যে হয়ে যাব, বর্তমান যে দেশের করুণ অবস্থা, এই সমন্বয়ক যারা আছে বা এই যে 32টা দল মিলিয়ে যে বর্তমান দেশ চলা বানাইছে, এরা কি ভূমিকা করছে দেখেন। এরা যে নতুন স্বাধীন করবে নাকছে, এই নতুন স্বাধীন করিয়ে মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিল, এরা বাংলাদেশকে সর্বহারা করে দিল, আমাদের মতো সাধারণ মানুষকে এরা পথের ভিখারি বানায় দিল। তার কারণ দেখেন, এরা এমনও একটা সুযোগ নিয়ে ফেলেছে যে সিগারেট খেলে বলে ক্যান্সার হয়, সেই সিগারেটের দাম একের মধ্যে আপনি 3 ডবল দাম বাড়ায় দিল। তাহলে আমরা যদি একটা সিগারেট যারা সিগারেট খাই, একটা সিগারেট যদি 100 টাকাও হয়, আপনি সিগারেট খাওয়া কি কেউ বাদ দিবে?
কেউ বাদ দিব না। তার কারণ আমরা আগে সরকারের কালানে দেখছি কই মাছ তেলাপিয়া মাছ কেউ খাই নাই, পাঙ্গাস মাছ কেউ খাই নাই, কই মাছ তেলাপিয়া মাছ আমরা 60 থেকে 70 টাকার উপরে খাই নাই। আর এখন যে কোনো মাছ খাই আমরা 250-300 টাকার নিচে কোনো মাছ নাই। তাহলে আমরা কোনভাবে শান্তিতে আছি দেখেন। আগে আমরা রাত দিন 24 ঘন্টা কাম করি, কুল পাই নাই। আর এখন আমাদের মতো লক্ষ লক্ষ লোক মনে করেন বসে আছে, লক্ষ লক্ষ লোক আজকে অনাহারে আছে, লক্ষ লক্ষ লোক আজকে বেকার হয়ে আমরা ঘুরতে আছি। এটাই স্বাধীন দেশ।